আজকে আমরা একটা ছোট কিন্তু বেশ ভাবনার খোরাক জোগানো লেখা নিয়ে একটু আলোচনা করব। লেখাটার নাম দুনিয়া স্বার্থপর। হ্যাঁ, আমাদের কাছে এই লেখাটার একটা পিডিএফ আছে, আর আমরা চেষ্টা করব এর ভেতরের মূল ভাবনাগুলো একটু তলিয়ে দেখতে। একদম। লেখাটা শুরুই হচ্ছে একটা বেশ চমকিয়ে দেওয়ার মতো তুলনা দিয়ে। ঠিক, ওই যে অ্যাম্বুলেন্সের ভাড়ার ব্যাপারটা। হ্যাঁ, ভাবুন তো, জীবিত থাকতে হয়তো ৩-৪ হাজার টাকা লাগছে অ্যাম্বুলেন্সের জন্য। হুম। অথচ সেই মানুষটাই মারা গেলে তার দেহের দাম কি সত্যি কমে মাত্র ৩০০ টাকায় এসে দাঁড়ায়? এটা কিন্তু একটা গভীর প্রশ্ন, শুধু টাকার অঙ্ক নয়। ঠিক। আসুন, এই ভাবনাটা ধরেই এগোই। লেখাটা আসলে কি বলতে চাইছে? লেখাটার মূল সুরটা তো খুব স্পষ্ট, তাই না? যে এই পৃথিবী, এখানকার সবকিছুই আসলে অস্থায়ী। হ্যাঁ, মানে আমাদের এত যে অহংকার, এত সম্পদ জমানো, ব্যবসা। এমনকি পরিবার পরিজন, মানে সন্তান, বাবা মা, ভাই বোন, লেখক বলছেন মৃত্যুর পর এসব কিছুই সাথে যাবে না। আর এখানেই তিনি ওই প্রশ্নটা আবার আনছেন। আচ্ছা, যদি শেষ পর্যন্ত দেহের মূল্য এটুকুই হয়, তাহলে জীবদ্দশায় এত মোহ, এত অহমিকা কেন? এই ক্ষণস্থায়িত্বের ছবিটা কিন্তু বেশ কড়া ভাষায় তুলে ধরেছেন লেখক। এখানে যেটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হলো লেখক কিভাবে এরকম একটা প্রায় রূঢ় আর্থিক তুলনাকে ব্যবহার করছেন। হ্যাঁ, এটা শুধু টাকার হিসেব নয় আসলে। না, একদমই না। এটা আসলে আমাদের যে ভ্যালিউ সিস্টেম, আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিই, সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ঠিক, ক্ষণিকের জাগতিক প্রাপ্তি নাকি এর বাইরেও কিছু আছে? হ্যাঁ, লেখক যেন এই তুলনার মধ্যে দিয়ে আমাদের রোজগার জীবনের মোহ, আসক্তি, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করছেন। ব্যবসা, সম্পদ, সম্পর্ক, সবকিছুরই যে একটা সীমা আছে, একটা নশ্বর দিক আছে, সেটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন। একদম। আর এই যে নশ্বরতার বোধ, এখান থেকেই তো লেখক একটা পথের দিকেও ইঙ্গিত করছেন, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। তিনি বলছেন যে এই ক্ষণস্থায়ী জীবনের বাইরে গিয়ে কিছু স্থায়ী বিষয়ের দিকে মনোযোগ দেওয়া দরকার। যেমন ধরুন, মুসলিমদের জন্য তিনি বলছেন নামাজ, রোজা, আল্লাহর কাজ করার কথা। আচ্ছা। আর হিন্দুদের জন্য বলছেন প্রার্থনা ও নিজ নিজ ধর্ম অনুসারে আমল করতে। তাহলে মূল জোরটা কোথায় দিচ্ছেন তিনি? মনে হচ্ছে যেন তিনি বলতে চাইছেন, যেহেতু কিছুই সাথে যাবে না, বস্তুগত কিছুই না, হ্যাঁ, তাই যা সাথে থাকবে বা যার কাছে শেষ পর্যন্ত ফিরতে হবে, সৃষ্টিকর্তা, সেদিকেই মন দেওয়া উচিত। হ্যাঁ, আপনার পর্যবেক্ষণটা একদম ঠিক। যদি আমরা এটাকে একটু বড় ফ্রেমে দেখি, তাহলে এই লেখাটা আসলে জাগতিক জীবনের যে টানাপড়েন, তার ভার থেকে একটু সরে এসে আধ্যাত্মিক বা পারলৌকিক কর্তব্যের দিকে মন ফেরানোর একটা আহ্বান আর কি। এই যে পৃথিবীর স্বার্থপরতার কথা বলা হচ্ছে, ব্যক্তির মৃত্যুতে পৃথিবী থেমে থাকে না। ঠিক। সেই আপাত উদাসীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে লেখক যেন বলছেন একটা আধ্যাত্মিক আশ্রয় খোঁজার কথা। আচ্ছা আচ্ছা, এটা আসলে সব মানুষের মধ্যেই থাকে, এই বস্তুবাদী জীবনের বাইরে গিয়ে একটা অর্থ খোঁজার চেষ্টা। প্রার্থনাটা আছে, সেটাও তো এই ভাবনারই সুর ধরে রেখেছে। একদম। মহান সৃষ্টিকর্তা সবাইকে বুঝার তৌফিক দান করুন, এই কথাটা পুরো লেখার মূল বার্তার সাথেই যায়। তাহলে সব মিলিয়ে আলোচনার মূল নির্যাসটা কি দাঁড়ালো? এই লেখাটা আমাদের জীবনের অনিত্যতা নিয়ে ভাবাচ্ছে। হ্যাঁ, আর জাগতিক প্রাপ্তি বা সম্পর্কের যে সীমাবদ্ধতা, সেটাও মনে করিয়ে দিচ্ছে। উৎসটার মূল বার্তা তাহলে এটাই যে এই ক্ষণিকের মোহ থেকে বেরিয়ে এসে আরও স্থায়ী, আরও গভীর কোনো কিছুর দিকে তাকানো দরকার। সেটা হতে পারে আধ্যাত্মিক পথ বা সৃষ্টিকর্তাকে স্মরণ করা, যাই হোক না কেন। তাৎক্ষণিকতার ঊর্ধ্বে উঠে চিরন্তন কিছু নিয়ে ভাবার একটা তাগিদ দিচ্ছে লেখাটা। ঠিক। তবে এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন তুলে দেয়, তাই না? কি রকম? এই যে জীবনের ক্ষণস্থায়িত্ব আর জাগতিক বিষয়ের সীমাবদ্ধতার কথা আমরা শুনলাম বা পড়লাম, হ্যাঁ, এই ভাবনাগুলোর আলোকে একজন মানুষ তার প্রতিদিনের জীবনের যে দায়দায়িত্বগুলো আছে, প্র্যাকটিক্যাল লাইফ, আর তার সাথে এই আধ্যাত্মিক বা অস্তিত্বের গভীর দিকগুলো, এই দুয়ের মধ্যেকার ভারসাম্যটা সে নতুন করে কিভাবে দেখবে, কিভাবে সাজাবে? এটা সত্যি একটা বড় প্রশ্ন। তত্ত্ব আর বাস্তবের মেলবন্ধনটা কিভাবে হবে? হ্যাঁ, এই দুয়ের টানাপোড়েনটাকে কিভাবে সামাল দেওয়া যায়, সেই ভাবনাটা কিন্তু থেকেই যায় আলোচনার শেষে।